হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ছোটোখাটো মিনি ব্লগে তোমাদের ওয়েলকাম। তো আজকে হচ্ছে রথযাত্রা। সকাল থেকে আমাদের এদিকে ভীষণ ওয়েদারটা খারাপ, আর তার সঙ্গেই বাবা কিন্তু নিয়ে দীঘার জগন্নাথ ধামের প্রসাদ, যেটা রেশনের দোকান থেকে আমাদেরকে দেওয়া হয়েছে। আর জগন্নাথ ধামের প্রসাদ পেয়ে সত্যি মনটা তো অনেক খুশি হয়ে গেল। তার সাথে রথযাত্রা, আর তার সাথেই কিন্তু দিয়ে দিয়েছে এই যে একটা গজা, আর তার সাথে রয়েছে একটা প্রসাদ মানে প্যাড়া, আর সঙ্গে রয়েছে খুব সুন্দর একটা জগন্নাথ দেবের ছবি, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। তারপরে দেখি ওয়েদারটা খুব সুন্দর ঝলমলিয়ে রোদ উঠেছে। বাড়িতে কিছু নতুন অতিথিগণের আবার আগমন ঘটেছে। এই সমস্ত দেখতে দেখতেই সন্ধে হয়ে গেল। সন্ধে হয়েই চলে গেলাম রথের মেলা। আমাদের এখানে রথের মেলা মানে বাজারে ছোটোখাটো করে রথের মেলাটা উদযাপন হয়। তো আগে তো একটা রথ ছিল, এই যে রথটা, এটাই পুরনো রথ হিসাবে ধরা হয়। এখন কিন্তু এই বাজারে 3টে রথ আনা হয়, সেটা তোমরা একটুখানি পরেই দেখতে পাবে। আর এই রথটা কিন্তু বহু বছরের পুরনো। আমরা ছোটোবেলার থেকে এই রথটাই টেনে আসছি। এখন নতুন করে আরও 2টো রথ অ্যাড হয়েছে। আজকে কিন্তু ছোটোখাটোর মধ্যে মেলাটা বেশ জমজমাট হয়ে উঠেছিল। লোকজন, বাচ্চা কাচ্চা, মানুষের ভিড়, আর তার সাথে তো দোকানপাট ছিলই। আর এটা হচ্ছে সেকেন্ড রথ। এই রথটাও কিন্তু বেশ সুন্দর। আমি আর আমার বান্ধবী ললিতা মিলে রথটাকে টেনে নিলাম। রথ টানতে টানতে তোমরা কি কোনো কিছু নোটিস করলে? রথের উপরেই দেখো গপু ভাই বসে আছে, যেটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। রথে আবার গপু ভাই এসেছে, গপু ভাইও আনন্দ করছে। তারপরে এখান থেকে রথ দেখে আমরা কিন্তু সামনেই চলে গেছিলাম। সামনে আবার মহাপ্রভুরা এসে ভোগ প্রসাদ বিতরণ করছিল, যেটাই এবার আমার কাছে পরম প্রাপ্তি। কারণ এর আগে যতবারই গেছি এই ভোগ প্রসাদটা আমার আর পাওয়া হয়নি। তারপরে চলে এসেছিলাম কিছু গাছ কেনাকাটা করতে। রথের দিন নাকি গাছ কেনাকাটা করাটা ভালো। এখান থেকে গাছ নিয়ে বাড়ির জন্য কিছু খাবার দাবার নিয়ে নিজেও কিছু পেট পুজো করে বাড়িতে চলে এসেছিলাম। নেক্সট দিন কিন্তু আমরা গাছটাকে বসিয়েও দিয়েছি। এটা আই থিঙ্ক কী গাছ, তোমরা কমেন্টে জানিও। আজকের মতো আসি, কালকে আবার দেখা হচ্ছে।